আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আজকে একটু রোমান্টিক গল্প হতে যাচ্ছে। আমি প্রথম বাসায় থাকতাম, হুট করে আমার মামাতো বোনরা আমার বাসায় এসে দেখি যে বাসায় এসে ভাইয়ের ছেলে উলঙ্গ অবস্থায় রয়েছে। এবার আমি তো এইসব কি করেছে, এক সময় তুই পস্তাবি অনেক যে এইসব করা এখন ঠিক না। তারপরেও বলে তুই চুপ থাক, তুই করলে কর, না হলে তোর নামে সব অভিযোগ দিয়ে দিব। আমি তো হসপিটাল যাই, আমি প্যান্টের থেকে বেল খুলে মারতে যাই, হুট করে ওরা আমার এই বেল দিয়ে আমাকে আঘাত করে দুইজনে ফেলে দেয়। কিন্তু সাপোজ আমি একা বলে ওদের সঙ্গে পেরে উঠি না, কিন্তু ওরা আমাকে অনেক মারধর করার পর থেকে আমি কিছু কথা বলতে পারি না। আম্মুকে বলি আম্মু প্লিজ আমি এসব করি না। আম্মু বলে তুই চুপ কর, তোর মুখে আম্মু ডাক মানাই না, কারণ আমি জানি আমার এক সন্তান, তুই আমার কুত্তা, তুই আমার সন্তান না। তাই বলে লাঠি মেরে ফেলে দেয়। বিকেল হলে অনেক ক্ষুধা লাগে, আমি আম্মুকে বলি আমার অনেক ক্ষুধা লাগছে, আম্মু আমাকে কিছু খেতে দাও। আম্মু বলে না, তোর কোনো খাবার নাই, তোকে আজকে আমরা সবাই রাজ্যপুত্র করবো, তুই হলো পরিবারের একটা কীট। এত কষ্ট করে বোঝানোর পরেও আম্মু বুঝলো না। থাক, মারধর অনেক খেয়েছে, আমি সিদ্ধান্ত নিচ্ছি যে বাসা থেকে পালিয়ে যাব। তাই ফোন দিলাম দোস্তর কাছে, দোস্ত রাকিব, আমি আজকে বাসা থেকে পালিয়ে যাব, তুই দেখ আমার একটা থাকার ব্যবস্থা করে দে। আচ্ছা, তাই বলে ফোনটা কেটে দিল। আমি রাত্রে ঠিক 10টার সময় প্রস্তুতি নিলাম যে বাসা থেকে বেরোবো। ঠিক যখন ঘড়ির কাঁটা 1টা বাজে, তখন আমি রাস্তা থেকে এই বাড়ি থেকে রওনা দিয়ে দিছি। অলরেডি একটা চিঠি লিখেছি যে আম্মু আমি এসব করি নাই, তোমরা আমাকে ভুল বুঝছো, তাই